নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি মাদার্স ভিল ক্যান্টিনে। এগুলো দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। এগুলো বুঝতেই পারছো কী জিনিসটা। এটা হলো কচুর শাক। কচুর শাক কাটার পদ্ধতিটাও একটু সামান্য দেখাতে পারবো, দেখিয়ে দিলাম, দেখে নাও। আর বর্ষার দিনে আমরা ইলিশটা আমরা সবাই পছন্দ করি। তাই ইলিশ মাছ তো আমরা ঝাল টক সব দিয়েই খাই, মাথাগুলো অনেক সময় থেকে যায়। তাই ইলিশের মাথা দিয়ে যেমন পুঁই শাক ভালো হয়, তেমনি কচুর শাকটাও খুবই ভালো হয়। মানে এটা একটা বিখ্যাত কম্বিনেশান, ইলিশের মাথা দিয়ে কচুর শাক। আমি আজকে সেটাই বানিয়ে দেখাবো। তোমরা দেখো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। আর তোমরা সবাই অবশ্যই একবার হলেও বানিয়ে খেও এইভাবে। আর এইভাবে খেয়ে দেখো, আমি জানি না পদ্ধতি আমার সঠিক কিনা, তোমরা অন্যভাবে বানালে সেটাও আমাকে জানিও। শাকগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তবে হাতটা ইউজ না করাই ভালো। খুন্তি বা চামচ যে কোনো কিছু দিয়ে ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো হবে, কারণ হাতে চুলকাতে পারে। তা খুব ভালো করে ধুয়ে নেবার পরে আমি কড়াইয়ের মধ্যে এক গ্লাস মতো জল দিলাম। এ থেকে অনেকটাই জল বেরোবে, জাস্ট আটকে না যায় তার জন্য জল দিলাম। দিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এখন উল্টানোও যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, তাই এভাবেই আমি চাপা দিলাম। অন্য কোনো চাপাও এর মধ্যে পড়ছে না, এতটাই বেশি হয়ে গেছে। এবার সিদ্ধ হবার পরের স্টেপটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই শাকটা এতটা কেন কাটা হয়েছে, আর রান্না কতটুকু হবে সেটাও দেখতে পাবে তোমরা। তাই দেখো ভিডিওটা। আশা করি আমার চ্যানেলটা এতদিনে তোমরা সাবস্ক্রাইব করে ফেলেছো। যদি না করে থাকো তাহলে অবশ্যই করে রেখো। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে তোমরা। এটা নতুন করে বলার মতো কিছু থাকে না, তবু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা করো। দেখো বন্ধুরা, শাকটা মিনিট 10 একদিক ফুটলো, তারপরে এবার কতটা কমে গেল দেখো। এবার উল্টে পাল্টে দিয়ে আবার ওরকম মিনিট 10 ফুটবে। তার মধ্যে আমি কিছুটা ছোলা দিলাম, যেহেতু মাছের মাথা দেবো তাই খুব সামান্যই একটুখানি ছোলা আমার ছিল ভেজানো, তাই দিয়ে দিলাম। আর এটা তোমরা স্কিপ করতে পারো, আর নিরামিষের দিন অবশ্যই দিও। শাকটা এদিকে সিদ্ধ হতে থাক, আমি একটু বাটনার জোগাড় করে নিই। আমি নিয়েছি জিরে, নিয়েছি 1 চামচ মতো, 2 চামচ মৌরি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু গোলমরিচ নেব, নিয়ে একসঙ্গে এগুলো বেটে নেব। আর মাছের মাথাটা এবার লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এটা মিনিট 10 ম্যারিনেট করে রাখবো। ওদিকে শাকটাও সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণে। শাকটা দেখো বন্ধুরা, এরকম বেশ সুন্দর সিদ্ধ হবে, নাহলে চুলকাবার সম্ভাবনা থেকে যায় অনেক সময়। তাই ভালো করে তোমরা সিদ্ধ করে নেবে, নিয়ে একেবারে জলটাকে যতটা পারবে জলটা ঝরিয়ে নেবে। দেখো কচুর শাক তো তোমরা অনেকেই রান্না করে থাকো, জানো কচুর শাক কীভাবে রান্না করতে হয় আর কতটা সময় লাগে। কচুর শাক রান্না করতে অনেকটাই সময় লাগে, আর সুন্দর করে রান্নাটা না করলে হয় না ঠিক মতো, স্বাদটাও আসে না। জলটা আমি এইভাবে একদম চিপড়ে চিপড়ে ঝেড়ে করে নিলাম, মানে একদম জলটা ঝরিয়ে নিলাম। আর এইভাবে দেখো বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। দেখো বন্ধুরা, আমি এইভাবে জলটা যতটা পারলাম ঝরিয়ে রাখলাম, রেখে বাটনাটা রেডি করে নিচ্ছি। বেশ খানিকটা জল বেরোবে, তোমরা বুঝতেই পারবে। মানে যতটা জল আমি দিয়েছিলাম তার থেকে মানে 4 গুণ জল বেরোবে, এতটাই জল বেরোবে। আর এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, মাছের মাথাটা ভেজে তুলব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। ইলিশের মাথা দিয়ে কচুর শাক মানে একটা বিখ্যাতই খাবার। তোমরা যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যিই ভালো লাগবে, আর একবার হলেও আমার কথা মনে পড়বে তোমরা যদি এইভাবে বানাও। আমি আশা করব মানে তোমাদেরটা খুবই ভালো হোক রান্নাটা, এইভাবে করেও তোমাদের টেস্টটা যেন আরও সুন্দর হয়, এতটাই আশা করব আমি। তোমরা অবশ্যই বানিয়ে দেখো। এই যে ভালো করে মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিলাম সামান্য 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম।
ফোড়নটা বেশ সুন্দর হয়ে যাবে, তারপরে আমি কচু শাকটা ছেড়ে দেবো। একটু তেজপাতাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, শাকটা থেকে আমি কতটা জল বের করতে পেরেছি, একদম শুকনো করে নিয়েছি। নইলে আর কিছুই না, জলটা ওখানে টানতে অনেকটা সময় বেশি এক্সট্রা লাগে। তোমরা যদি এইভাবে ঠিক এই প্রসেস মেনটেন করে করতে পারো, তোমাদের রান্না খুবই ভালো হবে দেখবে। আর অনেকে ব্লেম দেয় যে কচুর শাক গলা ধরে বা কিচ্ছু হয় না। ধোবার সময়, কাটার সময় হাতটা একটু চুলকায় ঠিকই, কিন্তু যদি ঠিকভাবে ধুতে পারে, অনেকে পলিথিন হাতে বেঁধে নিয়ে কাটে, সেক্ষেত্রেও তোমরা সেইভাবে কেটে দেখতে পারো। বা ধোবার সময় যদি চামচ, হাতা এসব ইউজ করো তাহলে খুবই হয়, কিন্তু রান্নার পরে এতটুকু গলা ধরে না। আমি সামান্য হলুদ দিয়ে খালি জাস্ট কালারের জন্য এখন দিলাম, আগে নাহলে এত আগে কিছুই দিতে লাগবে না, একটু পরে দিতে হবে। এবার আমি বাটনাটা দিয়ে দিলাম। মিনিট 5-7 নাড়াচাড়ার পরেই আমি বাটনাটা কিন্তু দিয়েছি, একদম প্রথমে দিলাম না। বাটনা বলতে তোমরা দেখলে জিরে, গোলমরিচ আর মৌরি আর দুটো লঙ্কা বেটেছিলাম, ওটা দিলাম। খুব ঝাল হয় না কচুর শাক, কচুর শাক একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। তো যাই হোক, দেখো এবার আমি অনেকক্ষণ পরেই নুনটা দিলাম। তোমরা স্বাদ অনুযায়ী লবণটা দেবে, কারণ শাকটা কিন্তু খুবই কমে যায়, সেটা বুঝে তোমরা লবণটা দিও। ফাঁকে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টিটা তোমরা বুঝে দিও। কড়াইতে ধরছিল না এতটাই শাক বন্ধুরা, দেখো এখন কড়াইয়ের নিচে একদম মানে দেখা যাচ্ছে সামান্যই একটু। যাই হোক, রান্না আমার প্রায় শেষের দিকে। এইভাবে এতটাই রসটা টানিয়ে তোমাদেরকে রান্নাটা করতে হবে। তোমরা যারা জানো তারা তো অবশ্যই জানো কীরকম রান্নাটা, যারা নতুন বন্ধু, নতুন রান্নাঘরে ঢুকছো, তারা আমার রান্নাটা অবশ্যই একবার দেখে ট্রাই করে রান্নাটা করো। এই যে কচুর শাক আমার রেডি বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখো, খেতে হবে অসাধারণ। দেখা হবে আবার পরে কোনো ভিডিওয়। ভালো থেকো, নমস্কার।